নমস্কার, আমি ডক্টর পিয়ালি চ্যাটার্জি, মণিপাল সল্টলেকে আমি ডার্মাটোলজিস্ট। আবার ফিরে এসেছি দ্য ডক্টর সাজেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে আমার কিছু নলেজ শেয়ারিং সেশনে। আমাদের আজকের বিষয় হচ্ছে, সত্যিই কি ত্বকের রং ফর্সা করা যায়? এটা একটা খুবই ডিপ বিষয়, একটা বিরাট প্রবলেম আমাদের সোসাইটিতে। কারণ আমরা ভারতীয়রা আমরা বেশিরভাগই ব্রাউন স্কিন সো কল্ড। কিন্তু আমাদের মধ্যে যদি সবসময় দেখেন, ওই পাত্রপাত্রী বলুন বা আমরা যারা শিক্ষিত লোক তারাও মাঝে মাঝে বলে ফেলি, খুব সুন্দর দেখতে, কি ফর্সা, বড় বড় চোখ, রাইট? সুন্দর আর ফর্সা এটা আমরা রিলেট করি সব সময়, কিন্তু সবসময় যে ফর্সাই সুন্দর তা নয়। তাহলে ভগবান আমাদের সবাইকে ফর্সা করেই পাঠাতেন, তাহলে কালো কেউ থাকতো না। কালো না থাকলে ফর্সা বোঝা যায় না, অন্ধকার না থাকলে আলো বোঝা যায় না, ঝাঁঝালো আলোয় থাকলে আমাদের মনে হয় বাবা একটু লাইটটা কমিয়ে দিত। ঠিক সেরকম, হ্যাঁ, রংটা, আমাদের স্কিনের রংটা কি সেটা ম্যাটার করে না, যেটা ম্যাটার করে হচ্ছে স্কিনের হেলথ। এবার আসি এই টপিকে, যে সত্যি কি ত্বকের রং ফর্সা করা যায়? যে কোনো বলতেই পারে যে আপনি তো ডার্মাটোলজিস্ট, আপনি সব জানেন, নিজে মাখছেন, নিজে লাগাচ্ছেন, আপনি কি বুঝবেন? কিন্তু ব্যাপারটা তা নয়। একটা জিনিস বলে রাখি, যে ত্বকের রঙের মতো পাকা রং আর কিছু হয় না। এটা আমার প্রফেসর বলেছিলেন বহুদিন আগে, যখন প্রথম দিন ওয়ার্ডে ঢুকেছিলাম ডার্মাটোলজি শিখতে। এবার আস্তে আস্তে সেই আজকে 30 বছর কেটে গেছে, সায়েন্স অনেক এগিয়ে গেছে, হয়তো ত্বকের রং চেঞ্জ করা যায়। কিন্তু প্রথম কথা যেটা বলবো, হ্যাঁ, এটা সবাই একটু নোটিস করবেন, কারণ আমি দেখাবো জিনিসটা। ত্বকের রং ফর্সা করা যায় খানিকটা। কতটা? এই কানের পেছনে যে কালারটা, এই জায়গাটা কখনো সান এক্সপোজড হয় না, রোদ্দুরে এক্সপোজড হয় না। সুতরাং আমরা চেষ্টা করে রংটাকে এই অবধি আনতে পারি, তার বিয়ন্ডে নয়। এটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি ঠিক পিগমেন্টারি ডিসঅর্ডার নিয়ে এখানে কথা বলছি না, সেটা একটা টোটালি ডিফারেন্ট টপিক, আরো একদিন কথা বলা যাবে। যেটা হচ্ছে যে এই যে অসংখ্য লোক এদিক ওদিক পার্লার ওই কাউন্টার থেকে কেনা ওষুধ কিনছে ফর্সা হওয়ার জন্য। সেই সব ওষুধ ইউজ করে, সেগুলো বা সেই কেমিক্যাল গুলো ইউজ করে যত না লাভ হয়, ক্ষতি হয় বেশি। কারণ এই কেমিক্যাল গুলো আপনার স্কিনে কিভাবে কাজ করছে, কাউন্টারের পেছনে যে দাঁড়িয়ে আছে সে বিশেষ কিছু জানে না। হ্যাঁ, তার হয়তো একটা টার্গেট আছে যে এতগুলো এই ক্রিম বিক্রি করতে পারলে তার এত ইনসেন্টিভ হবে, তাছাড়া সে কিচ্ছু জানে না। নেক্সট হচ্ছে অদেব, সে বলবেই যে এইটা লাগালে আপনার রং ফর্সা হবে। আরেকটা হচ্ছে আপনিও এ ব্যাপারে ট্রেন্ড নন। হ্যাঁ, আজকে আমার কম্পিউটার খারাপ হলে আমি এটা জানি যে অফ করে অন করতে হয়, তাহলে হয়তো চলবে। বাট বিয়ন্ড দ্যাট আমি কি ওটা স্ক্রু খুলে অমুক খুলে ঠিক করার চেষ্টা করব? যে কম্পিউটার প্রফেশনাল সে তো এসে বলবে আপনি হাত দিয়েছিলেন কেন। সেরকম ডার্মাটোলজিস্ট হিসেবে আমিও বলতে চাই যে ওইভাবে নিজের স্কিন সাদা ফর্সা করার চেষ্টা করবেন না। কারণ যে যে প্রোডাক্টস গুলো বা কেমিক্যাল দিয়ে স্কিন লাইটনিং ট্রিটমেন্ট আমরা করি, সেগুলোর সবকটারই খুব ইম্পর্টেন্ট সাইড এফেক্টস আছে। কোনোটায় প্রচন্ড অ্যাকনি বেরোয়, কোনোটায় মুখ পুড়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং এইগুলো ইউজ করবেন না নিজে থেকে। আরেকটা হচ্ছে বাজার চলতি বহু ক্রিমে, হ্যাঁ, ফর্সা করার জন্য স্টেরয়েড অ্যাড করা থাকে। এই এই ওষুধগুলো ইউজ করবেন না। স্টেরয়েড অ্যাড করার জন্য একটা স্টেরয়েড ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ঠিক যেমন ড্রাগ ডিপেন্ডেন্স হয়, আমাদের স্কিন কিন্তু স্টেরয়েড ডিপেন্ডেন্ট হয়ে যায়। আজকে ভারতবর্ষে কেন, পৃথিবীময় আমরা ডার্মাটোলজিস্টরা চেষ্টা করছি এই স্টেরয়েড ডিপেন্ডেন্ট ডার্মাটাইটিস গুলোকে কমানো। মুখে বড় বড় অ্যাকনি হওয়া, মানে 40 বছর এবং তার ঊর্ধ্বের মহিলারা আসছে এরকম বড় বড় পিম্পলস নিয়ে এবং মুখে চুল নিয়ে। হ্যাঁ, সেটা অনেক সময় এই প্রলংড ইউজ অফ ওভার দ্য কাউন্টার ফর্সা হওয়ার ওষুধ, সোজা কথা। অনেক রকম নামে বিক্রি হয়, নামগুলো আপনারা আমার থেকে ভালো জানেন। সুতরাং এইগুলো লাগিয়ে ফর্সা করা যায় না। ফর্সা কি হয়? হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে হয়। কিতে হয়? আপনি রোদ্দুরে গেছেন, ট্যানিং হয়েছে,
আপনার কোনো বড় আউটডোর ইভেন্ট, বা অনেকে থাকে তারা আউটডোরেই কাজ করে, হ্যাঁ, বহু সেলসে যারা আছে প্রচন্ড রকম ভাবে আউটডোরে ঘুরে বেড়াতে হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু সেই ট্যানিং বা এটাকে কমানো যায়। হুম। কিন্তু আপনার বেসিক স্কিন কালার যেটা এইখানে আছে, হ্যাঁ, বা আপনার কাভার জায়গা, সেই অবধি আনা যায়, তার বিয়ন্ডে নয়। এটা মনে রাখবেন। সুতরাং রং ফর্সা করা যায় না, ওভার দ্য কাউন্টার ওষুধ একদম ছোবেন না। যদি মনেই হয় যে এই চামড়ার রঙে আমার চলছে না, তাহলে আমি ডার্মাটোলজিস্ট দেখাতে যাব। নেক্সট আর একটা বিষয় আমি টাচ করতে চাই। এখন একটা গ্লুটাথিয়ন বলে একটা ওষুধ খুব চালু হয়েছে। অনেকে ক্ল্যান্ডেস্টিন ভাবে আমাদের এখানে বহু জায়গায় এগুলোকে আইভি ইনজেকশন ড্রিপ হিসাবে দেয়া হচ্ছে। আমাদের ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়ায় ডিজিসিআই এটাকে একটুও রেকমেন্ড করে না। পৃথিবীর কোথাওই এটা অ্যাকসেপ্টেড মোড অফ ট্রিটমেন্ট নয়। এটা শরীরের ভেতরের আমাদের অনেক অর্গানের অনেক ক্ষতি করে। সুতরাং এগুলো খুব এক্সপার্ট ডক্টরের কাছে ছাড়া কখনো এই চিকিৎসা করাবেন না। আমার বক্তব্য আজকে এই পর্যন্তই। কিছু ভুল ধারণা কাটলো, কিছু নতুন ধারণা এলো। হ্যাঁ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। চিকিৎসা এখন হাতের মুঠোয়। দেখতে থাকুন দ্য ডক্টরস সাজেশন। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।